মালয়েশিয়া সিরিজের এর আগের পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখেছি কলকাতা থেকে কিভাবে এয়ার এশিয়ার ফ্লাইটে আমি কুয়ালালামপুরে এসে পৌঁছালাম। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট ট্রানজিট ট্রেন অর্থাৎ KLIA এক্সপ্রেস ধরে কি করে KL সেন্ট্রালে পৌঁছালাম এবং তার সাথে এটাও ঘুরিয়ে দেখেছি কুয়ালালামপুরে আমার প্রথম দিনের অভিজ্ঞতা, দেখিয়েছি পেট্রোনাস টুইন টাওয়ার। সকালবেলা 7-Eleven-এ এসেছি, চিকেন স্যান্ডউইচ রয়েছে, এটা ফ্রেঞ্চ টোস্ট কত করে 5.90 রিঙ্গিত। খেয়ে নিই একটা স্যান্ডউইচ, খেয়ে নিই, কফি খেয়ে নিই, তারপর বেরোই। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। আজকে ডে 2 আর আমি এখন যাচ্ছি বাটু কেভের উদ্দেশ্যে। এবার কুয়ালালামপুর সিটিতে 3 ধরনের ট্রান্সপোর্ট ইউজ হয়। কালকে তো আমি দেখিয়েছি কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে এখানে এসেছি আমরা, যেটা হচ্ছে মোনোরেলে। আজকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কুয়ালালামপুর সেন্ট্রাল মানে KL সেন্ট্রাল, যেটা আমি যাব LRT মানে হচ্ছে আপনি ধরুন দমদম থেকে স্প্ল্যানেড যাবেন, আমাদের ওখানে মেট্রো চলে, তো এখানে সেটাকে বলা হয় LRT। আর ধরুন আপনি শিয়ালদা থেকে সোদপুর যাবেন, তাহলে আপনাকে ইউজ করতে হবে লোকাল ট্রেন, সেটাকে এখানে বলা হয় কমিউটার ট্রেন। তো আমি এখান থেকে KL সেন্ট্রাল যাব LRT ধরে, তারপর KL সেন্ট্রাল থেকে বাটু কেভ যাব কমিউটার ট্রেন ধরে। সকালবেলা কুয়ালালামপুরের পরিবেশটা জাস্ট দেখুন, সূর্য উঠেছে আজকে, ওয়েদার খুব ভালো। চলে এসেছি এখানকার LRT স্টেশন, এটাই হলো LRT স্টেশন। টিকিট আমার করতে হবে না, কারণ আমার কালকে একটা কার্ড নিয়ে নিয়েছিলাম, ওই কার্ডটা দিয়েই আমার চলে যাবে। আমরা এখন রয়েছি এইখানটাতে ড্যাং ওয়াঙ্গি, এরপর মসজিদ জামে কসরসেনি, তারপর হচ্ছে KL সেন্ট্রাল, 3টে স্টপ। এই যে ট্রেন চলে এসছে। আর এখানকার LRT কিন্তু ড্রাইভারলেস ট্রেন, মানে আমি একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছি, আলাদাই রকম লাগছে। ট্রেনটা ছাড়লে আমি দেখাচ্ছি। এই কুয়ালালামপুর শহরে মেট্রো কিন্তু ড্রাইভারলেস, অর্থাৎ এখানে অটোমেটিক সিস্টেমে মেট্রো চলে। জীবনে প্রথমবার এরকম ড্রাইভারের কাঁচ দিয়ে মেট্রো রাইড করে একটা দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমি। হেভি লাগছে কিন্তু, একদম ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে রয়েছি। এর আগে 2022 সালে যখন আমি দুবাই মেট্রোতে উঠেছিলাম, তখন দুবাই মেট্রোতেও এই রকমই অটোমেটেড সিস্টেম ছিল, কিন্তু দুবাই মেট্রোর প্রথম কামরা এবং শেষ কামরাতে ওঠার জন্য আপনাকে কাটতে হবে গোল্ড ক্লাসের টিকিট, যেটা কুয়ালালামপুরে কিন্তু লাগে না। পৌঁছে গেলাম KL সেন্ট্রাল, এবার আমি ধরবো কমিউটার ট্রেন। এখান থেকে কমিউটার ট্রেন ধরার জন্য আমাকে এই LRT প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে চেঞ্জ করে কমিউটার ট্রেনের প্ল্যাটফর্মে যেতে হবে। বাটু কেভসের জন্য টিকিট আমার মনে হয় ওই কার্ডটাতে হবে না, যেটা র্যাপিড KL কার্ডটা রয়েছে না, সেটা মনে হয় কমিউটার ট্রেনে কাজ করে না। তো আমি টিকিট কেটে নেবো, খুব বেশি ভাড়া নয়, আমি শুনেছি 2 থেকে 2.5 রিঙ্গিতের মধ্যে ভাড়া, যেটা হচ্ছে আমাদের 35 থেকে 40 টাকার আশেপাশে। এইটা হচ্ছে কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার, যেখান থেকে বাটু কেভসের জন্য টিকিট কাটবো আমি। টিকিট কেটে নিচ্ছি, এখানে বাটু কেভ সিলেক্ট করলাম, KL সেন্ট্রাল টু বাটু। এই কমিউটার ট্রেনের টিকিট কাটার জন্য আপনার কাছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। আমি আমার নিও গ্লোবাল কার্ড দিয়ে এই কমিউটার ট্রেনের টিকিট অর্থাৎ KL সেন্ট্রাল থেকে বাটু কেভের উদ্দেশ্যে টিকিট খুব সহজেই কেটে নিলাম। এন্টার পিন। এই তো টিকিট চলে এসছে। $5.20, এটাই আমার টিকিট। কমিউটার ট্রেন যেটা আমাকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। এই যে প্ল্যাটফর্ম নাম্বার 5 টুয়ার্ডস বাটু কেভস। প্ল্যাটফর্ম 5-6 এদিকে নিচে। খুব সুন্দর, এখানে এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে সব কিছু লেখা আছে না, কোনো অসুবিধাই হবে না।
এখন দাঁড়িয়ে আছি KL সেন্ট্রালের প্ল্যাটফর্ম নাম্বার 5-এ, যেখানে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে বাটু কেভের উদ্দেশ্যে। ট্রেন ঢুকছে বাটু কেভের উদ্দেশ্যে। এটা হলো আজকের ট্রেন। ছোট্ট ট্রেন, একদম 6টা কোচের ট্রেন, মাঝখানে 2টো লেডিস কম্পার্টমেন্ট। এখান থেকে বাটু কেভ 7টা স্টেশন আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কুয়ালালামপুরে এই কমিউটার ট্রেন চলে কিন্তু মিটার গেজ লাইনে, অর্থাৎ সাধারণ ট্রেনের তুলনায় এর স্পিড অনেকটাই কম হয়, কিন্তু চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ট্রেন যাত্রা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। নেক্সট স্টেশন বাটু কেভে আমরা ঢুকছি। এই যে লাইমস্টোনের পাহাড় যেটা দেখা যাচ্ছে, এটাই হলো বাটু কেভ। আর ডান দিকে জাস্ট পরিবেশটাকে দেখুন, মানে আধ ঘন্টার গ্যাপে শহর থেকে বেরিয়ে এত সুন্দর একটা সিনিক বিউটির মধ্যে আমরা চলে এলাম। চলে এসেছি বাটু কেভস। বাটু কেভ স্টেশন থেকে বেরিয়ে প্রচুর খাবারের দোকান রয়েছে, এগুলো খাবারের দোকান। আর একদম স্টেশনের বাইরে এই যে লাইমস্টোনের পাহাড়। আচ্ছা, বাটু কেভের হিন্দু মন্দিরে ঢোকার জন্য কিন্তু ড্রেস কোড আছে। নিচের যে সেকশনটা রয়েছে এরকম ড্রেস করলে কিন্তু অ্যালাউ নয়। এটা হচ্ছে বাটু কেভের কার পার্কিং জোন প্লাস বাস পার্কিং জোন। তো অনেক সময় কুয়ালালামপুর থেকে না অনেক ট্যুর হয়, ডে ট্যুর অর্গানাইজ করে অনেক সংস্থা আছে যারা বাটু কেভে ট্যুর করায়। তো তাদের পার্কিং লটটা হচ্ছে এখানে। আমি তো ট্রেনে করে চলে এলাম, যদি কেউ গাড়িতে আসে বা বাসে করে ওই ওয়ান ডে ট্যুরগুলো করে তো তাদের জন্য এইটা পার্কিং এরিয়া। মন্দিরের ভেতর যদি কেউ পুজো দিতে চান, পুজো দেওয়ার জন্য এখানে ওই দোকানগুলো রয়েছে যেখান থেকে মিষ্টি লাড্ডু সব নিয়ে পুজোর সামগ্রী যেগুলো হয়, এই যে মালা। এই হলো আসল বাটু কেভের এন্ট্রান্স। দেখুন কত সুন্দর লাগছে। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এই যে রং বেরঙের সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলো দিয়ে আমি ওপরে উঠবো বাটু কেভের মধ্যে, অনেক উপরে। আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত মালয়েশিয়ার অ্যাট্রাকশন, সেটা হলো বাটু কেভের সামনে। চলো যাওয়া যাক। এখানে সবাই প্রচুর ফটোগ্রাফি করছে, আর এখানে প্রচুর বাঁদর রয়েছে, বাঁদরগুলো বাঁদরামি করছে। আর এই যে মূর্তিটা আছে না, এটা হলো দক্ষিণ ভারতের দেবতা মুরুগানের মূর্তি, ওয়ার্ল্ডের টলেস্ট মুরুগান স্ট্যাচু, সেটা হলো এইখানে। বাটু কেভ হিন্দু মন্দির দর্শন করতে হলে আপনাকে নিচে থেকে উঠতে হবে 274টা সিঁড়ি। প্রায় আমি 200টা সিঁড়ি ওপরে উঠছি, চলে এসেছি সামনে। আবার কি রে বাবা, ছোট্ট একটা ছোট্ট বাচ্চা। চলো আগে যাওয়া যাক। ওয়াও, দারুণ। অনেক বড় কিন্তু ভেতরে কেভটা, লাইমস্টোন কেভ যেহেতু না, উপর থেকে টিপ 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 করে জল পড়ছে। দেখুন উপর থেকে টিপ 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 করে জল পড়ছে। আবার বিশাল বড় কেভ। তো বাটু কেভের মধ্যে মেন যে টেম্পেলটা সেটা হচ্ছে ভেলায়াথুয়ার টেম্পেল, এটাই হলো মেন টেম্পেল এখানকার। এই যে এই টেম্পেলটা, ভেতরে ঢুকতে হলে এখানে আমার জুতো খুলতে হবে। আমি এখন জুতো খুলছি না, আমি বাইরে থেকেই দর্শন করব। আর এপাশ দিয়ে আরও একটা মন্দির যাচ্ছে উপরের দিকে, সেটাতেও যাব। এটা হচ্ছে ভেলায়াথুয়ার সন্নাথি তার টেম্পেল। আর এপাশ দিয়ে উঠলে যে মুরুগান মন্দিরটা যেটার কথা বলছিলাম, যেটা স্ট্যাচুটা রয়েছে বাইরে, সেই মুরুগান টেম্পেলটা হচ্ছে উপরে, আরও উপরে উঠছি। আমি এখন চলে এসেছি বাটু কেভের সবচেয়ে টপ যে টেম্পল, সেটা হচ্ছে মুরুগান টেম্পল। এইটা হচ্ছে আমার পেছনে মুরুগান টেম্পল। আর এই যে উপরটা না, পুরো লাইমস্টোনের একটা কেভ, জাস্ট উপরটা থেকে দেখাই, এরকম টাইপের, জাস্ট এরকম টাইপের।
আর এইখানে টেম্পলটা রয়েছে। কেমন লাগলো আজকে বাটু কেভের এই ছোট্ট ট্যুরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাটু কেভ থেকে আমরা আবার ওই কমিউটার ট্রেন ধরে কেএল সেন্ট্রাল যাব। সেখান থেকে আজকে যা প্ল্যান আছে, এখান থেকে চায়না টাউনে যাব। চায়না টাউনে খুব সুন্দর কয়েকটা ফটো পয়েন্ট আছে, প্লাস হ্যাপেনিং জায়গা, ওখানেই যাই। চায়না টাউনে তো যাবো, কিন্তু চায়না টাউনে যাওয়ার আগে ভাবলাম একটু বডিটাকে একটু রিল্যাক্স করে নিই। সেই জন্য চলে এলাম আমাদের এই অ্যাপার্টমেন্টের 35 নম্বর তলায় সুইমিং পুলে। এবং সুইমিং পুল থেকে সামনের যা ভিউ অসাধারণ। এইখান থেকে এই যে পেট্রোনাস টয়েন টাওয়ার দেখা যাচ্ছে, এই যে কেএল টাওয়ার, এই যে মার্ডেকা 118, পুরো কুয়ালালামপুর সিটির ভিউ ইনফ্যাক্ট এখান থেকে পাওয়া যাচ্ছে। আর সুইমিং পুলটা জাস্ট অসাধারণ। এখানে এখন বিকেল 5টা মতো বাজে, জাস্ট বডিটাকে রিল্যাক্স করে নিই, তারপর আবার 6টা নাগাদ বেরোবো চায়না টাউন। এলআরটি দেখিয়েছি, মনোরেল দেখিয়েছি, আর আজকে বাটু কেভস যাওয়ার জন্য কমিউটার ট্রেনও দেখিয়েছি। আর এবার দেখাবো কুয়ালালামপুরের বাস জার্নি কেমন হয়। তো আমি এখান থেকে যাব ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। আমি মনোরেলে যেতে পারতাম, কিন্তু মনোরেলে না গিয়ে বাসের এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা একবার করার জন্য বাসে উঠবো আজকে। আর এই সামনেই বাস স্টপ, এই যে এইখানটা বাসগুলো দাঁড়াচ্ছে, এই যে বাসগুলো 220 নম্বর, আমার বাস নম্বর হচ্ছে 250, 5 মিনিটে আসবে দেখাচ্ছে। এই যে উপর দিয়ে মনোরেল বেরিয়ে যাচ্ছে। ও সরি, কার্ড। ওকে, this one? পড়েছি কুয়ালালামপুরের বাসে, আর এখান থেকে 5টা স্টপ দেখাচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এখানে বাস সার্ভিস কিন্তু ফাটাফাটি। এসি বাস কত টাকা কাটলো জানি না, প্রবাবলি 1 রিঙ্গিত কি 2 রিঙ্গিত মতো কেটেছে টিকিট। আপনি জমজমাট একটা এলাকার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। পৌঁছে গেছি মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার কুয়ালালামপুর সিটিতে। বাসে ভাড়া কাটলো 1 রিঙ্গিত। এত সস্তা এখানে পাবলিক ট্রান্সপোর্ট। এখানে খুব সুন্দর একটা ব্রিজ মতো করা আছে, ওই ক্ল্যাং রিভার নিচে দিয়ে যাচ্ছে, তার উপরে ব্রিজ মতো করা। আর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটা অ্যাকচুয়ালি পেছনে, আমি যাবো পরে, আগে এটা দেখিয়ে দিই। এই যে এটা হলো মার্ডেকা 118, যেটা হলো মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্সের একটা সিম্বলিক বিল্ডিং। দারুণ সুন্দর জায়গাটা। আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এই পুরো এন্টায়ার জায়গাটা, এইটা পুরোটা হলো ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এই যে মালয়েশিয়ার পতাকা, স্বাধীনতার সিম্বল। 1957 সালের 31শে আগস্ট মালয়েশিয়া স্বাধীন হয়েছিল, সেইটাকে মাথায় রেখে এই স্কোয়ার ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। আর এই যে মার্ডেকা 118, এইটা হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং। বুর্জ খলিফার পরে সবচেয়ে উচ্চতম বিল্ডিং কুয়ালালামপুর শহরে এই মার্ডেকা 118। এটা কিন্তু মালয়েশিয়ার স্বাধীনতার একটা প্রতীক, মার্ডেকা 118। আর এই পুরো জায়গাটা হলো ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। সন্ধেবেলা সময় কাটানোর জন্য, আড্ডা মারার জন্য একদম পারফেক্ট লোকেশন। আর একটা ইনফরমেশন দিলে এখনই সবাই হাসবে, সেটা হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার না, একটা বিখ্যাত বাংলা গানের শুটিং লোকেশন। সেই গানটা হলো পরাণ যায় জ্বলিয়ারে। পরাণ যায় জ্বলিয়ারে যে গানটা যদি কেউ দেখে, পুরো যে গানটা শুটিং হয়েছে সেটা এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের চারিপাশেই হয়েছে।
একটা শহরকে কত সুন্দর প্ল্যান করে কত সুন্দরভাবে ডেভেলপ করা যায় সেটা এখানে আসলে চোখে পড়ার মতো বিষয়। জাস্ট দেখুন, এটা নদী, নদীর পাশ দিয়ে কত সুন্দর লাইটিং করা। এখানে কুয়ালালামপুর, চারিপাশে ঝাঁ চকচকে, দারুণ লাগছে। এই ব্রিজটা ধরে আমরা যাব ওই পার থেকে চায়না টাউনের দিকে ঢুকে যাব। চলে এসেছি কুয়ালালামপুরের চায়না টাউনে। আর চায়না টাউনের এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট না, এন্ড পয়েন্ট। আমরা পিছন দিয়ে শুরু করেছি। আর চায়না টাউন কিন্তু বিখ্যাত এই ধরনের স্ট্রিট আর্টের জন্য। প্রত্যেকটা বিল্ডিংয়ের দেওয়ালে এই ধরনের স্ট্রিট আর্ট। আগে আরও দেখাবো। জাস্ট শুরু হয়ে গেল এখান থেকে চায়না টাউন। এইটা দিয়ে সোজা চলে যাব চায়না টাউনের ভেতরে। এইটা হচ্ছে চায়না টাউন, আমরা ঢুকছি এবার অ্যাকচুয়াল জায়গা। প্রচুর, মানে এটা এশিয়ার মধ্যে, এটা কুয়ালালামপুর শহরে, দুপাশে পুরো মার্কেট এরিয়া, বিভিন্ন সুভেনিয়ার শপ, এদিকে খাবারের স্টল, পুরোটাই কিন্তু চায়না টাউনে। এখানে সুভিনিয়ার শপগুলো রয়েছে যেগুলো না চায়না টাউনে খুব সস্তায় কিন্তু জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো এইগুলো আমি অলরেডি তুলে নিয়েছি। এটা 2 পিস 10 রিঙ্গিত, এটা 3 পিস 10 রিঙ্গিত। আমি এতগুলো নিয়ে নিয়েছি। দুপাশে প্রচুর খাবারের দোকান এখানে। আমি আজকে রাত্রে চাইনিজই খাবো, কিছু একটা খেয়ে তারপর যাবো। এই যে স্ট্রিটটা এখানে, এই স্ট্রিটটার নাম হচ্ছে পেটালিং স্ট্রিট। আর এই পেটালিং স্ট্রিট কিন্তু মালয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লোকেশন। আর প্রচণ্ড জমজমাট একটা এলাকা। এটা একটা চাইনিজ টেম্পল। এই যে মার্ডেকা 118, সামনে আরেকটা হিন্দু মন্দিরও আছে, মহামারিয়াম্মাম টেম্পল বলে। আমি দেখছিলাম গুগল ম্যাপে, যাচ্ছি ওখানেই। তারপরে আমরা যাব আরও একটা পপুলার লোকেশনে। খাবারের গন্ধে না আমার খিদে পেয়ে গেল, চারিপাশে এত খাবার দোকান। আর এই যে মন্দিরটা চলে এসেছি, এটা হলো মহামারিয়াম্মাম টেম্পল, দক্ষিণ ভারতের একটা মন্দির। সেটা হলো একদম চায়না টাউনের মধ্যে। দুপাশে প্রচুর বার। আর এই চত্বরটা আমার দেখে মনে হচ্ছে রাত্রিবেলা এখানে হয়। মানে বুঝে নিতে হবে, 18+ কন্টেন্ট হয়ে যাবে না তো। এই যে জায়গাটা খোয়াই চাই হং, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ইনস্টাগ্রামেবল প্লেস। মানে প্রচুর স্ট্রিট আর্ট, এই ধরনের জিনিস। এটা কিন্তু ইনস্টাগ্রামে খুব পপুলার একটা জায়গা চায়না টাউনে। এই সাবাস, দারুণ তো। ওয়াও, কি সুন্দর স্ট্রিট আর্ট করা। উপরেও আছে স্ট্রিট আর্ট, দারুণ কিন্তু জায়গাটা। আর এই খোয়াই চাও হাংয়ের চারিপাশে, মানে এটা একটা বার, এটা একটা রেস্টুরেন্ট, এটাও একটা রেস্টুরেন্ট। মানে এত খাবারের গন্ধ আসছে না, ওফ। এবার বাইরে বেরিয়ে আমাকে খেতেই হবে, কিচ্ছু করার নেই। চায়না টাউনের মধ্যে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। একটা রেস্টুরেন্টে নুডলস অর্ডার করেছিলাম, এরকম টাইপের নুডলসটা দিয়েছে। প্রন রয়েছে, চিকেন রয়েছে, আর সাথে কোক নিয়েছি। এরকম অ্যাম্বিয়েন্স। আমার এই পুরো ফুড বিলটা পড়েছে 22.70 রিঙ্গিত। চায়না টাউনের নিয়ারেস্ট LRT স্টপ সেটা হলো পাসের শ্রেণী। আর এখান থেকে এই যে দূরে দেখা যাচ্ছে পেট্রোনাস টয়েন টাওয়ার, এই যে মার্ডেকা 118 একদম সামনে। দারুণ স্টেশনটা।
রাতে অ্যাপার্টমেন্টে ফিরে ব্যালকনি থেকে পেত্রোনাস টয়েন টাওয়ারের এই সুন্দর লাইটিং শো দেখতে দেখতে আমার কেটে গেল দ্বিতীয় দিন।